আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বেদুইন রে ডাক দেখায়, বেদুইন বলো না বলো না কোন প্রশ্ন তুমি আমাকে করতে চাও, যেই প্রশ্নের কারণে আমি উত্তর দিয়া দিলে তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাবে। রে বাবাজি, রে নরুন্দা এলাকার বন্ধু, গভীর মনোযোগটা লাগায়া আলোচনাটা শ্রবণ করতে হবে। এই বেদুইন আস্তে করে মৃত পাখিটা নবীর সামনে রাইখা আপনার আমার নবীরে ডাক দেখায়, নবী গো আপনার জন্য তিনটা প্রশ্ন, তার মধ্যে এক নাম্বারের প্রশ্ন হইল এই যে মৃত পাখিটা আমি আপনার সামনে ফিক্কা মাইরা রাখছি, নবীজি আপনি যদি আখিরি জামানার পয়গম্বর হন, এই মৃত পাখিটা এক নাম্বারে আমার সামনে আপনি জিন্দা বানায় দিবেন। এরে বন্ধু, এটা হলো এক নাম্বারের প্রশ্ন। আপনি যদি রহমাতাল লিল আলামিন হন, এই পাখিটারে আমার সামনে জিন্দা বানায় দেওয়া লাগবে। দুই নাম্বারের প্রশ্ন কি বলো? এই বেদুইন ডাক দেখায়, নবী গো আপনার জন্য দুই নাম্বারের প্রশ্ন হইল এই পাখি তো শুধু জিন্দা হলে চলবে না, এই পাখি তো কোনোদিন কথা কইতে পারে নাই, এই পাখির জবানে তো আল্লাহ কথা দেয় নাই। পয়গম্বর আপনি যদি এই পাখির জন্য রহমত হন, এই পাখির জন্য যদি রহমাতাল লিল আলামিন হন, আপনার জন্য দুই নাম্বারের প্রশ্ন হইল এই পাখিটা জিন্দা হওয়ার পর মানুষের মতো কথা বলায়া দেখাইতে হবে। রে বন্ধু, আল্লাহর নবী ডাক দেখায় বেদুইন, তিন নাম্বার প্রশ্ন কি বলো না? এই বেদুইন ডাক দেখায়, নবীজি আপনার জন্য তিন নাম্বারের প্রশ্ন হইল এই পাখি শুধু জিন্দা হলেই ক্ষান্ত নয়, এই পাখি শুধু কথা বললেই ক্ষান্ত নয়, এই পাখিটা জিন্দা হইয়া এই পাখির চিকন চিকন ঠোঁট দিয়া এই পাখি যদি আপনাকে রহমাতাল লিল আলামিন পরিচয় দেয়, এই পাখি যদি জবান দিয়া বলে আপনি শেষ নবী, এই পাখি যদি জবান দিয়া বলে আপনি রহমাতাল লিল আলামিন, এই প্রশ্নর এই পাখির জবান দিয়া আপনাকে নবী স্বীকৃতি যদি দেয়, এই তিনটা উত্তর যদি আমি প্র্যাকটিক্যালি আমার সামনে দেখতে পারি, পয়গম্বর আমি সকলের সামনে ওয়াদা দিয়া জানায়া দিলাম আমি এই মুহূর্তে বেদুইন আপনি নবীর গাতি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আরে বন্ধু, জবান বন্ধ না আবার বলেন না সুবহানাল্লাহ। রা বন্ধু, আল্লাহর পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া এরে বন্ধু বেদুইনের তিনটা প্রশ্ন শুই না, এ বন্ধু এখনো বেদুইনরে কোনো কথা কয় নাই। আল্লাহর নবী জায়গায় দাঁড়াইয়া মালিকের দিকে তাকায়া আল্লাহর কলিজা দিয়া ডাক দিছেন, আল্লাহ। এরে বন্ধু জবান খুলে আমার আল্লাহরে একবার ডাক দেন, আল্লাহ। কোনো মানুষ যদি গভীর রাত্রিতে নিজের বিবির পাশে শুয়াইয়া এরে বন্ধু পেটের যন্ত্রণার কারণে বিভিন্ন দুশ্চিন্তার কারণে জবানটাকে বন্ধ করে অন্তর দিয়ে যদি আমার মালিকরে ডাক দেয়, নিজের বিবি ওই সময়ের ডাক না শুনলেও অন্তরের ডাক তিনি শোনে কে? রে বন্ধু, আল্লাহ ডাক দেখায় মানুষরে আমি আল্লাহর ওপর যদি তাওয়াক্কাল করো, আমি আল্লাহর ওপর যদি ভরসা করো, আমি আল্লাহ কিন্তু তোমার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন পবিত্র কোরআনে, সূরার নাম সূরাতু হামিম সিজদা। এর বন্ধু কোরআনের 24 পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করে এখন আল্লাহু আকবার।
আরে বন্ধু আল্লাহ ডাক দেয় কোন মানুষ আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আমি আল্লাহ তার জিম্মাদারের দায়িত্ব নিয়ে নেই। আয়াতের লম্বা ব্যাখ্যা ছিল, সেদিকেও যাব না। তবে মুফাসসির এতটুক আপনারে আমারে বলে, এরে নরুন্দার মানুষ, রাস্তায় হাঁটতে গিয়া পায়ের স্যান্ডেলের জুতার ফিতাটাও যদি ছিঁড়া যায়, এই জুতার ফিতাটাও অন্য কারো কাছে চাইবা না, আল্লাহর কাছে চাও। এতটুক ভরসা অন্তর দিয়ে তুমি রাখো। আল্লাহ ডাক দকায় বান্দা তোমার জুতার ফিতার এই জুতা ছেঁড়ার ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী জায়গায় দাঁড়াইয়া এরে বন্ধু বেদুইনের প্রশ্নগুলা লইয়া আল্লাহরে ডাকদা বলছেন, আল্লাহ আমি অন্য কোনো কিছু তোমার কাছে জানতে চাই না, আমার মনের একটা আবদার, আমার মনের একটা আশা, এই বেদুইনকে আমি মুসলমান বানাইতে চাই। এর জন্য তোমার পক্ষ থেকে যা যা করা প্রয়োজন আল্লাহ কইরা দিবা। আমার টার্গেট অন্য কিছু নয়, এই বেদুইনকে কালেমা পয়রা মুসলমান বানানো। রে বন্ধু আল্লাহ নবীর ডাক দকায়, নবী গো টেনশনের কারণ নাই, এই বেদুইনকে মুসলমান বানানোর জন্য যা যা প্রয়োজন আমি আল্লাহ আপনি নবীর জন্য সব কিছু সহজ করে রাখছি। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু আল্লাহর নবী মালিকের কাছ থেকে মদত পাইয়া সাহায্য পাইয়া নবীর সামনে মৃত পাখিটা রাখা ছিল। আল্লাহর নবী কেবলমাত্র জায়গায় বসে ওই মৃত পাখিটার দিকে নবী নজর কইরা তাকায়া দেখছে, মাত্র নজর কইরা নবী তাকায়া দেখছে। রে বন্ধু কিতাব বলা লেখে নবীর এই মায়ার নজরে ওই মৃত পাখিটার দিকে তাকাইতে দেরি হইছে। আল্লাহর নবী জবান দিয়াও বলে নাই কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা গাও, নবী এতটুকু বলে নাই। আমরা জানি পয়গম্বর ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এই মুজিজা দিয়েছিল, এই নুরুন্দার কবরস্থানের পাশে দাঁড়াইয়া পয়গম্বর ঈসা রূহুল্লাহ যদি আল্লাহরে একবার বলতেন কুম্বি ইজনিল্লাহ, বলতে দেরি 100 বছরের পুরানো কবরের লাশ উঠা দাঁড়াইয়া পয়গম্বরকে সালাম দিত। এই মুজিজা পয়গম্বরের ছিল, কিন্তু ঈসা পয়গম্বরের ওই মুজিজা নবী জবান দিয়াও বলে নাই কুম্বি ইজনিল্লাহ। আল্লাহর পয়গম্বর এই মৃত পাখিটার দিকে তাকাইতে দেরি হইছে। আপনার আমার নবীর ইজ্জতের বরকতের কারণে ওই মৃত পাখিটা নবীর সামনে জিন্দা হইতে দেরি হয় নাই। আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। রাব্বুরি এই যে দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিছেন, এই চোখের মধ্যেই মানুষের জন্য রহমত, আবার এই চোখের মধ্যে মানুষের জন্য গজব। এই নুরুন্দার কোন মানুষ যদি পবিত্র কোরআনুল কারীমের দিকে এমনি তাকায়া থাকে, আল্লাহ ডাক দকায় বান্দা পড়ো আর না পড়ো, কোরআনটার দিকে তাকায়া থাকলেও তোমার আমলনামায় সগীরা গুনাহ মাফ হবে, আমলনামায় নেকিগুলা যোগ হবে। আবার এই কোরআনের দিকে আপনি বড় বড় করে চাই রইছেন আল্লাহর বিধানকে অস্বীকার করার জন্য, এর বন্ধু নেকি নয়, গুনাহ মাফ নয়, উল্টা কবিরা গুনাহ আমলনামায় কিনতে হবে। আবার একই নজর দিয়া কলিজার টুকরা মায়ের চেহারার দিকে তাকাইলে আমলনামায় কবুল হজের নেকি হয়ে যায়। আবার এই নজর দিয়া মায়ের দিকে গরব নজরে তাকাইলে আমলনামায় কবিরা গুনাহ হয়ে যায়। এরে বন্ধু এই নজরটা দিয়াই আবু জেহেল নবীরে দেখলো বহুবার, কিন্তু জাহান্নাম কামাইছে। আবার এই নজর দিয়া আবু বকর নবীরে দেখে জান্নাত কামাইছে। সুবহানাল্লাহ কন্যা। তার মধ্যে মানুষের নজরের মধ্যে আল্লাহ রহমত এবং গজব দিয়া দিছে। এরে বন্ধু আপনার আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, এরে বন্ধু পাখিটার দিকে তাকাইতে দেরি। রে বন্ধু এই পাখিটা নবীর তাকানোর ইজ্জতের বরকতে জিন্দা হইতে দেরি হয় নাই। বেদুইনের 3টা প্রশ্ন, 1 নম্বরে পাখি জিন্দা হইব, 2 নম্বরে পাখি কথা কইব। নবী মাত্র তাকাইছে, পাখি নাম্বার 1 জিন্দা হইয়া এই পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া কথা বলা স্টার্ট করছে। আমার নবীর ডাক দকায় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। পাখি আপনার আমার নবীর লগ একবার নবী তাকাইতে দেরি,
পাখি জিন্দা হইছে, জিন্দা হয়ে আবার কথা বলতেছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আমি আপনার সামনে আপনার তাকানোর ইজ্জতেই জিন্দা। সুবহানাল্লাহ কন্যা। পাখি শুধু জিন্দা হইছে ব্যাপারটা এমন নয়, পাখির জবানটাও নবীর তাকানোর ইজ্জতে খুইলা দিছেন কে? পাখি আবার কথা কয়, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আমি তো জিন্দা। এখন কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী পাখি কত বড় কথাটা বলছেন। তার মানে কিয়ামতের ময়দানকে আল্লাহ সুন্দর করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বোচ্চ রাগান্বিত অবস্থায় থাকবেন মানুষের উপরে। আল্লাহ বলতে থাকবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি কে দেখাইছে? আহো আজকে আমার সামনে দাঁড়াও, আমি দেখতে চাই তোমার পাওয়ার, দেখতে চাই তোমার ক্ষমতা। আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহর নবীর ব্যাপারে হাদিস শরীফের বর্ণনা আসছে, সেই দিন একজন পয়গম্বর মালিকের সামনে কথা বলার সাহস নাই, নবী নিজেও কথা বলতে পারবে না। আল্লাহর নবী সেই সময় তার কপালটাকে জমিনের সেজদায় লাগায়া মালিকের প্রশংসা করতে 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 আল্লাহ এক সময় নবীরে বলবেন, নবী এইবার আপনি মাথাটা তোলেন, আপনি নবী আজকে যা বলবেন আপনি নবীর কথা অনুযায়ী আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করব। তার মানে কিয়ামতের দিনকে সুন্দরকারী কেউ নয়, আপনার আমার নবী, নবী মুহাম্মাদুর। শ্রেষ্ঠর দিক দিয়ে আল্লাহ কত শ্রেষ্ঠ আপনারে আমারে বানাইছে, আবার সুবহানাল্লাহ কইবেন না? এই পাখি এইটা বলে ফেলছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আমি তো আপনার সামনে জিন্দা, এবং আল্লাহ আপনার আমার জবানটাও খুলে দিছে। সুবহানাল্লাহ আবার কোন না? আল্লাহর নবী আস্তে করে, বেদুইনের দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেছে। নাম্বার 3 নাম্বার প্রশ্ন, বেদুইন শুধু চাইছে যে এই পাখি আমার নবীরে বলুক যে আপনি রহমাতুল লিল আলামিন, আপনি শেষ নবী। এতটুক বললেই বেদুইনের উত্তর হয়ে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী পাখির ওই প্রশ্ন না জিগায়া পাখিরে ডাক দকায়, মান আংতা, তুমি কে? তোমার পরিচয় আগে দাও, সকলের সামনে তোমার পরিচয় দাও। মান আংতা, তুমি কে? পাখি ডাক দকায়, হুজুর আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর মাখলুকাত, একটা পাখি। আল্লাহর নবী আবার ডাক দকায়, মার রব্বুক, তোর পরিচয় দিছস, এবার তরে যিনি বানাইছে, তরে যিনি খাওয়ায়, তরে যিনি ভরায়, তরে যিনি মৃত্যু দিয়েছিল, তরে যে আবার জীবন দিছে, হ্যার পরিচয় দে। সুবহানাল্লাহ কন্যা। পাখিরে আল্লাহর নবী জিগাইতেছে, নিজের পরিচয় জানার আগে আল্লাহর পরিচয়টা বেদুইনের সামনে আগে বের করতেছে। বেটা কারে কি কও? হ্যাঁ, কারে নবী মানো না, কারে শেষ নবী মানো না, শুধু আমার পরিচয় নয়, এই পাখির জবানে আল্লাহর পরিচয়টা আমি বের করে দেখাবো। সুবহানাল্লাহ কন্যা। আবার এই দুনিয়ার জমিনের আপনার আমার যেই পাখি ময়না টিয়া যেই ভাষা শিখাই, এর চাইতে বাহিরের কোনো ভাষা বলার কোনো ক্ষমতা পাখির নাই। যদি শিখান যে হাউ আর ইউ, পাখি খালি কয় হাউ আর ইউ। যদি জিগান কেমন আছেন, পাখি কয় কেমন আছেন। কিন্তু আমি আমার জীবনে একটা পাখি দেখছি, একটা, আমি এক জায়গায় ঈদের নামাজ পড়াই, একটা লোক জোর করে ওনার বাসায় মিষ্টি খাওয়াইতে নিয়ে গেছে, বারান্দায় একটা পাখি ঝুলাইয়া বসানো। আমি যাওয়ার লগে লগে পাখি একটা সালাম দিল আমারে সুন্দর করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। বাবা কি পাখি সালাম দেয়, তাও শুদ্ধ কইরা, মানুষের চাইতে সই কইরা। আমাদের এই নরুন্ডা এলাকার বহু সালাম আছে, সালামের ফোকার বেদের অভাব নাই। কথা কন না গেলা, চাষতলে বইয়া সালাম দেবো, জোর সালাম আলাইকুম, কি খবর কি? এখন একজনে কয় সালাম আলাইকুম, আর একজনে কয় ওয়ালাইকুম মিয়া। সালাম আলাইকুম শব্দের অর্থ হলে তুই মর, ওকে আমি একলা না, ওয়ালাইকুম তুইও মর। মানে একজন আর একজনের শান্তি কামনা তো দূরের কথা, ও কয় তুই মর, ও কয় তুই মর, দুইজনের মরামরি শুরু হয়েছে, তাও দুইজনে খুশি। কথা কন না? আরে সালাম দিছি, সালাম আলাইকুম, ও কয় ওয়ালাইকুম, কয় মর, তুইও মর। আবার আবার কিছু সালাম আছে মুখ দিয়ে কিছু উচ্চারণ করে না, বেশি স্ট্যাটাস হওয়ার কারণে এবারে রাস্তা দিয়ে যায়, দেহ হইলে এমনি করে, আর একজন এমনি গার কাজ করে সালাম। এটা কি ভাই, এটা কি? আরেকজন এটা কি অর্থ, আমি তো কিছু বুঝি না, ওকে তো জবান টবানো না, কিচ্ছুই হয় না। এখন লাস্টে আমি যতটুকু ধারণা করি, ওকে বেটা তোরা এটা পুরান রাগ আসাল, তোর মারবার হলে ভালো হইতো। ওকে ঠিক আছে, পরে পরে পরে। এটা ছাড়া তো আর কোনো ভাব আমি বুঝি না। অরিজিনালি কি সালাম এটা, নাকি আল্লাহর পক্ষ থেকে সালাম আপনি দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি এবং রহমত নামক, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরেও আল্লাহ শান্তি এবং রহমত নামক। এগুলা বাদ দিয়ে ওকায় তুই মার, ওকায় তুই মার, ওকায় তোরে সর মার, মোকায় দিস, পরে দিস। ভাই সালাম শুদ্ধ করে দেওয়ার দরকার আসেনি? তিনজনে কয় আছে, আর কয় হুজুর আমার দেখা হবো না, দেওয়ার দরকার আসেনি? সালামটা নিজের বিবিরেও স্টার্ট করে দিয়েন বাড়িতে,
বিবিরেও সালাম দিবেন। যেমন আমার আব্বার একটু কথা মাঝে মধ্যে বলি, আমার আব্বা তো বয়ান করেন বহুত দিন আগে। আব্বা একদিন বলতেছে, আমার এক লোক সালাম দিছে, হুজুর সিলিমিলিকুম। কি মিলিকুম ভাই? সিলিমিলিকুম। রে এটা আবার কি সালাম? আমি বড় করলাম যে আপনি উত্তরটা দিলেন কি? আমি তো আর কইতে পারি না ওয়ালাইকুম আসসালাম। বেড়া আমার নামে বদ দোয়া করছে, আমি তোর লিখে দোয়া করতে পারি না। যখনই কইছে সিলিমিলিকুম, আমি লগে লগে কইছি ইলিম কি সিলিম। সালামের উত্তর দেখছেন, যেমনে সালাম উত্তর দেয় এমনি অল লাগবো। আপনি আমার লিখে বদ দোয়া দিবেন, মাগার আমি আপনার লিখে তো দোয়া করতে পারি না। এত দয়াবান তো আমি না। আরে কথা কন না, ঠিক না? তার মানে সালাম দিলে শুদ্ধ করে দেওয়া লাগবে। নিজের বাড়িতেও সালাম স্টার্ট করবেন, নিজের পরিবারে সালাম স্টার্ট করবেন। আপনি যদি আপনার বিবির সালাম দেন, দেখবেন আজ থেকে 2, 4, 5 বছর পরে আপনার সন্তান আপনাকে সালাম দিতে লজ্জা করবে না। আপনার সন্তান আপনার বিবির সালাম দিতে লজ্জা করবে না। পারিবারিক একটা শিক্ষা পরিবার থেকে শুরু হয়ে যাবে। কথা কন না, ঠিক না? আল্লাহ নবী নিজের বিবির সালাম দেয় নাই? এর কথা বলেন না, দেয় নাই? আয়েশা সিদ্দিকারে বহুবার নবী সালাম দিয়েছেন, মুসাফা করছেন। আয়েশা সিদ্দিকার লগে আল্লাহ নবী জোশনা বিলাস করছেন। জোশনা বিলাস, জোশনা বিলাস বুঝেন নেই? জোশনা রাত্রে আল্লাহ নবীর উরুর উপরে, কথা কয় না, আল্লাহ নবীর উরুর উপরে হযরত আয়েশা সিদ্দিকার মাথা রাখতেন। মাথা রেখা মাথা হাতায় দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ কন্যা। নিজের বিবির লগে বিবিরে এমনি রাখছেন নি কোনোদিন জোশনা রাত্রে? কামই তো আর তারি না, আর কি আর কি কি আর কি, মানে ওইগুলা টাইমই নাই। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবির মাথা আশ্রয় দিচ্ছেন। সুবহানাল্লাহ কন্যা। আপনাকে কি শরম লাগতাছে? আমনা গো কথা কই না, নবীর কথা কই। আল্লাহ নবী নিজের বিবির মাথা আশ্রয় দিছে। সুবহানাল্লাহ আবার কন্যা। আল্লাহ নবী নিজের স্ত্রীকে খাবার খাওয়াই দিছে। সুবহানাল্লাহ আবার কন্যা। কিন্তু আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো এমন, যদি কোনো জামাই নতুন বিয়ে করার পর নিজের বিবিরে কোনোদিন মাথা আশ্রয় দিতে দেয়, এলাকার মুরব্বী যেগুলা আছে, খালা শাশুড় আর মামা শাশুড় আর খালা শাশুড়ি, এরা এমনি বিয়া করছে, আমরা আর বিয়ে করি নাই। কথা কন না। মানে এই বেড়া যে নিজের বউড়ার একটু মহব্বত করব, মানে ভালোবাসার সৃষ্টি যে জায়গার থেকে হবে, এই কিছু মানুষ এমন আছে কুতুনি দিয়ে এগুলো সব ধুয়ে দেয়। আরে কথা কন না। যদি বলে যে আমরা আর বিয়া করি নাই, মাথা আশ্রয় যেমন লাগে তখন, যদি এই কথা বলে, তার মানে ওই স্বামী স্ত্রীর মহব্বতের ভাডি আপনি টানলেন। আর এই স্বামী স্ত্রী যদি 2 দিন 2 দিকে চলে যায়, এর গুনার এক অংশের দায়ভার আপনাকে এক কুতুন দেওয়ার কারণে নেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কেন ভাই? ওই যে ভালোবাসা নাই, মহব্বত নাই, আন্তরিকতা নাই, না থাকার কারণে একজন একদিকে আর একজন আর একদিকে। আপনি জানেন না বাংলাদেশে বর্তমান ডিভোর্সের হার কি পরিমাণ? এমনও ডিভোর্সের সংখ্যা আছে, সকালবেলা বিয়ে হয়েছে সন্ধ্যার আগে ডিভোর্স, রাত্রে বিয়ে হয়েছে সকালে ফজরের পরে ডিভোর্স। আওয়াজ এমনি হইল কে রে ভাই? আওয়াজ চেঞ্জ হয়ে গেল। তার মানে প্রতিনিয়ত ডিভোর্সের সংখ্যা চলতেছে শুধুমাত্র স্বামী স্ত্রীর সাথে মহব্বত না থাকার কারণে। তাহলে মূল কথা হলো, নিজের বিবি নিজের স্বামী স্ত্রীর লাগে সুসম্পর্ক মহব্বত রাখার দরকার আছে না নাই? আর নবী ডাক দেখায় নিজের বিবিরে সালাম দিলে দুইজনের মধ্যে মহব্বত বাড়ায় দেয় কে? আল্লাহর নাম কন্যা কাজরে কন্যা কেন? নিজের বিবিরে সালাম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। এটা নবীর একটা সুন্নাত। আর মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নাত জিন্দা করলে নবীর লগে জান্নাতে থাকার ওয়াদা নবী দিয়েছেন। সুবহানাল্লাহ আবার কন্যা। আমি যদি আপনাকে জিগাই যে কি পরিমাণ নবীর সুন্নতে আপনারা মহব্বত করেন, আজকে যারা আইছেন মাহফিলে বিবিরে তোরা রেখে আইছেন, বিবিরে সালাম দিয়েছেন নি? কেউ এমন আছেন এখানে? নিজের বিবিরে সালাম দিয়ে আইছেন কেউ আছেন এমন? কেউ হাত তোলে না। যে হাত তোলেন সে দেখিয়ে দিচ্ছেন বিবিরে সালাম। মাশাআল্লাহ একজন। আপনারা মানে লজ্জাই বাঁচতেছেন না? হ্যাঁ, রুমাল কিনে দেওয়া লাগবো নি ভাই? একজন দুইজন সালাম দিছে, আর দিয়ে কি বিয়ে শাদী করি নাই এখনো নাকি? ভাই বিবির সালাম দেওয়ান লাগবো, মহব্বত তৈরি করবেন। শুধু মহব্বত নয়, মাঝখানে নেকি আছে না নাই? সালামের বিনিময় নেকিও কিন্তু আছে। আজকে যাই বিবিরে ডাক দেবেন, মাহফিল শেষ করে দরজা খোলার লগে লগে কুশা সালাম এটা বহাই দিবেন, আসসালামু আলাইকুম বিবি। মানে বিবি মানে রুমালটা মানে আসলাটাই আর নাই না মধ্যরাইতে এসে সং নিয়া কি লিগা কইবে কথা জানেননি, জীবনেও কোনোদিন সালাম দেন না ইয়ার লিগা। কথা কন ঠিক না? আজকে জায়গায় বুঝান বিবি মৌলবি কয়ে গেছে, বিবি স্বামী স্বামীর বিবি দুইজনে সালাম দিলে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়, মাঝখানে নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। তাহলে এই সালাম স্টার্ট যদি হয়, আপনার বাচ্চা আপনাকে সালাম দিতে কোনোদিন লজ্জা করবে না। আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলের বউকে সালাম দিতে কোনোদিন লজ্জা করবে না। পরিবারে একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। শুধুমাত্র আপনার লজ্জার কারণে সুন্নতটা জিন্দা হচ্ছে না, এগুলা ভাঙতে হবে। কথা বলেন ঠিক না ভাই? তো আমার মূল কথা যে ওই লোকটা যে আমার দাওয়াত দিছে,
আমি গেলাম, যাওয়ার পরে ওই লোকটার পাখির সালাম শুনে আমি বললাম যে ভাই এত সুন্দর পাখিটারে সালাম শিখাইছেন। ডাক কয় হুজুর এটা তো সিম্পল, আমার ঢাকা শহরে আর একটা মানে আমার যে অফিসের সাথে আর একটা পাখি আছে, ওই পাখিটার মানে 5 ওয়াক্ত আজান যখন মসজিদে দেয়, মসজিদের পাশে আমার অফিস, আজান যখন মুয়াজ্জিন দেয় আমার ওই পাখিটাও সম্পূর্ণ আজান তার জবান দিয়ে দেয়। সুবহানাল্লাহ কয় না? তার মানে যা শিখাবেন তাই শিখবে। পাখিরে শিখাইছে সালাম, শিখছে সালাম, বাচ্চারেও যা শিখাবেন বাচ্চাও তাই শিখবে। যেমন আমি বয়ানে ওঠার আগে আমার এক ভাই বলতেছিল শুধু আমাদের এখানে বয়ান হয় মা বাবার খেদমত করেনি, মা বাবার খেদমত করা, কিন্তু মা বাবার খেদমত যে ফোলায় করব সেই ফোলা তো আপনি তৈরি করেন নাই। আপনার সন্তানকে তো আপনি ব্যারিস্টার বানানোর নিয়ত করছেন, ডাক্তার বানানোর নিয়ত করছেন, সন্তানের ভিতরে কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, ইসলাম নাই, নবী চেনে না, আল্লাহ চেনে না, এই সন্তান আবার মা বাবারে কেমনে চিনবো? আরে কথা বলেন না কেন? আমি তো সারা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ করে বলি, সারা বাংলাদেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে সমস্ত বৃদ্ধাশ্রমগুলা ঘুরে ঘুরে তাকায় দেখবেন, সমস্ত বৃদ্ধাশ্রমে ইঞ্জিনিয়ারের বাবা পাওয়া যায়, ডক্টরের বাবা পাওয়া যায়, ব্যারিস্টারের বাবা পাওয়া যায়, কিন্তু একজন আলেম সে যদি 10,000 টাকা বেতনের চাকরিও করে, সারা বাংলাদেশে কোনো আলেমের মা বাবাকে পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। কথা কন ঠিক না ব্যাঠি? কারণ একজন আলেম খাইতে না জানলেও ও জানে মায়ের কতটুকু কদর করার লাগে, বাবার কতটুকু কদর করা লাগে। আমার বাবা যদি আমারে বলে যে আমার জন্য তুই কুরবান হ, আমি এই মুহূর্তে আমার বাবার জন্য কুরবানি হইতে রাজি আছি। আমার মা যদি বলে আমার জন্য তুই কুরবান হয়ে যা, আমি আমার মায়ের জন্য কুরবান হইতে রাজি আছি। কেননা আমি কোরআন পড়ছি, আমি হাদিস পড়ছি, আমি জানি যে আমার মা বাবার গুরুত্ব আমার কাছে কতটুকু। আপনি শিক্ষাই দেন নাই, আপনি আবার সন্তানের কাছ থেকে খেদমতের আশা করেন কিভাবে? কথা কন ঠিক না ব্যাঠি? নিজের সন্তানটাকে চিন্তা করেন। আপনার সার্থকতা সন্তান ব্যারিস্টারের মধ্য দিয়ে আপনার সার্থকতা না, সন্তান ডাক্তার হয়েছে এটা আপনার সার্থকতা না। আপনার সার্থকতা আপনি মৃত্যুবরণ করলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়বে, আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজি হয়ে নামাজের পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে। এটাই হচ্ছে মূলত একজন আদর্শ বাবার সন্তানের জন্য সার্থকতা। কথা কন ঠিক না ব্যাঠি? কামাই তো সবাই করে, ওই দিকে নয়, মূল কথা আসেন এবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর, এই বিদুইনের সামনে পাখির আল্লাহর নবী ডাক দকায় মান আংতা, এ পাখি তোমার পরিচয় দাও। পাখি তার নিজের পরিচয়টা দিছে। আল্লাহর নবী আবার ডাক দকায় মার রব্বুক, তোমার রবের পরিচয়টা তুমি এই মুহূর্তে তোমার জবান দিয়া দিবা। রে বন্ধ, এই পাখি আল্লাহর পরিচয়টা তার চিকন চিকন ঠোঁট দিয়া কেমনে দেয়? এই পাখি আপনার আমার নবীরে ডাক দিয়া বলতেছেন মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া মিনাল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বেদুইন নবীর পাশে দাঁড়ানো, এরে বন্ধু সাহাবায়ে কেরাম দাঁড়ানো, আল্লাহর নবী পাখির ডাক দকায়, পাখি আল্লাহর পরিচয় দেওয়া লাগবে আগে। এই পাখি 1 নম্বরে ডাক দকায় মান ফিস সামাই আরশুহু, ইবাদত করতে হবে তার, দাসত্ব করতে হবে তার, গোলামি করতে হবে তার। আসমানের উপরে আরশ হইল যার। আর একবার বলেন না সুবহানাল্লাহ। পাখি 2 নম্বরে ডাক দিয়া বললেন ফিল আরদি সুলতানুহু, ডাক দকায় তামাম বিশ্বে একমাত্র রাজত্ব চলবে তার, ক্ষমতা চলবে তার, যেটার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ 1 নম্বর আয়াতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
এরা বন্ধু পাখি ডাক দকায় ওয়াফিল আরদি সুলতান হো, আল্লাহর পরিচয় হইল এই তামাম বিশ্বের ক্ষমতার মালিক অন্য কেউ নয়। আপনাদের জবান দিয়া বইলা দেন ক্ষমতার মালিকের নাম কি? এরা বন্ধু ওয়াফিল আরদি সুলতান হো যখন বলছেন ওয়াবিনাল বাহরি সাবিলহু ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, এই পাখি চিকন চিকন ঠোঁট দিয়ে আপনারা আমার নবীরে ডাক দকয়। ওই মালিকের গোলামি যারা করবে, ওই মালিকের দাসত্ব যারা করবে, আল্লাহ তাদের জন্য একটা নির্ধারিত শান্তির জায়গা রেখেছেন। সেই শান্তির জায়গার নাম হইল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই পাখি ডাক দকয় ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, আল্লাহকে মানলে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া ধন্য করে দিবেন। 4 নম্বরে পাখি ডাক দকায় ওয়াফিন নারি ইকাবহু, যারা আল্লাহরে মানবে না, আল্লাহর গোলামি করবে না, আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহকে বাদ দিয়া যারা অন্য ইবাদত করবে, আল্লাহর সাথে যারা শিরক করবে, পাখি ডাক দকায় ওয়াফিন নারি ইকাবহু, তাদের জন্য যন্ত্রণাদায়ক একটা শাস্তি রাখা আছে, যেটার নাম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এরা বন্ধুরি আল্লাহর পরিচয়টা পাখি জবান দিয়া দিছেন। এইবার আপনার আমার নবী পাখির দিকে তাকাইয়া বেদুইনের 3 নাম্বার প্রশ্ন পাখির জিগায়, এরা পাখি তুমি তো জানো তোমার মৃত বানানো হয়েছিল, আবার তোমার জিন্দা করা হয়েছে, তোমার জবান দিয়ে আল্লাহর পরিচয়টা পাইছি। পাখি তাকাইয়া দেখো আমার পাশে একজন বেদুইন দাঁড়ানো। এই বেদুইন আমার জিগাইছে, তুমি যদি তোমার জবান দিয়ে আমি নবীর ব্যাপারে, যদি আমি নবীর পরিচয়টা তুমি জানো, আমি নবীর সম্পর্কে তুমি যা জানো, এই বেদুইনের সামনে বইলা দাও। যদি আমি নবীর সম্পর্কে ভালো বলতে পারো, এই বেদুইন ওয়াদা দিছে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ পাখি বলো না আমি নবীর সম্পর্কে তুমি কি জানো? রে বন্ধু নবীর জবান দিয়া নবীর এই পরিচয়টা পাখির কাছে জানতে চাইতে দেরি হয়েছে। এই পাখি চিকন চিকন ঠোঁট দিয়া নবীর পরিচয়টা দিতেছেন, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়িন ক্বাদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া ক্বাদ খাবা মান কাযযাবাক। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবীর জবান দিয়া এই পাখির জবানে নবীর পরিচয়টা যখন চাইছে, আস্তে করে নবী পাখি নবীর ব্যাপারে বলতেছেন, আনতা রাসূলু রাব্বিল আলামিন, নিশ্চয় আপনি আল্লাহ তাআলার একজন পয়গম্বর, আপনি একজন নবী। সুবহানাল্লাহ কন্যা। রে বন্ধু 2 নম্বরে পাখি ডাক দকায় ওয়া খাতামান নাবিয়িন, শুধুমাত্র আপনি নবী না, আপনি হইলেন শেষ নবী। আপনার পরে দুনিয়ার জমিনে কোনো পয়গম্বর আসবে না, কোনো নবী আসবে না। আপনার মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজায় তালা লাগায়া দিছে। এরে বন্ধু পাখিও ডাক দকায় খাতামান নাবিয়িন, কিন্তু বর্তমান সারা বিশ্বে বহির্বিশ্বে এরে বন্ধু গোলাম আহমদ কাদিয়ানী নামক একজন ব্যক্তি নিজেকে শেষ নবী দাবি কইরা মানুষের সামনে বিভিন্নভাবে নিজের প্রচার চালাইতেছে। এরে বন্ধু দুনিয়ার থেকে মৃত্যুবরণ করছে, কিন্তু তার উত্তরসূরি এখনো পর্যন্ত আছে। আপনার আমার জবান দিয়া বলতে চাই, নবীর উপরে যদি কেউ নিজেকে নবী দাবি করে, এই বেটা কখনোই নবী হতে পারে না, ও হচ্ছে ডাইরেক্ট সরাসরি কাফের। কথা কোন ঠিক কিনা? রা বন্ধু আল্লাহর নবীর ব্যাপারে পাখি তার জবান স্পষ্ট বলেছেন, ওয়া খাতামান নাবিয়িন, আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোনো নবী নাই।
পাখি আবারও ডাক দাও কয় কদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া কদ খাবা মান কাযাবাক। আপনি নবীকে যারা মানবে, আপনি নবীর ইত্তেবা যারা করবে, আপনি নবীর অনুসরণ যারা করবে, ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে। আর আপনি নবীকে যারা মানবে না, আপনি নবীর গোলামি যারা করবে না, আপনি নবীর দাসত্ব যারা করবে না, আপনি যদি নবী যেমনে চলেছেন চলতে বলেছেন যারা চলবে না, ওই মানুষগুলার জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থাগুলা রাখবেন। রে বন্ধুরে, আল্লাহর নবী পাখির জবানে রহমাতাল লিল আলামিনের পরিচয় পাওয়ার পরে নবী এইবার বেদুইনের চারার দিকে তাকাইয়া বেদুইনটারে ডাক দেয়, বেদুইন ওয়াদা দিস পাখি জিন্দা কইলে মুসলমান হইবা, পাখি কথা কইলে মুসলমান হইবা, পাখি আমি নবীর চিনলে মুসলমান হইবা। আরে বেদুইন, আমার যদি ওয়াদা দিয়া থাকো, এই পাখি তো জিন্দাও হইল, পাখি তো কথাও কইল, আল্লাহর পরিচয়টা পর্যন্ত পাখি তার জবান দিয়া দিছে, এইবার বলো না, বলো না তুমি কি মুসলমান হইবা কিনা। আল্লাহর নবী বেদুইনের চেহারার দিকে তাকায় দেখে বেদুইনের মনের অজান্তেই গাল বায়া বায়া পানিগুলা জমিনে পড়তেছিল। আল্লাহর নবী ডাক দেয়, বেদুইন আমি তোরে গালি দেই নাই, আমি তোরে বকা দিলাম না, কোন কারণে কিসের জন্য চোখের পানিগুলা ছাড়ো। বেদুইন রে আল্লাহর নবী জিগানোর পরে বেদুইন ডাক দেয়, নবী গো পাখিটা তো আমি আমার নিজ হাত দিয়া মারছি, আমার নিজ হাতে শিকার করা পাখি। এ পয়গম্বর, আপনি নবীর সামনে আসার পরে এই পাখি জিন্দা হইতে পারে কোনোদিন আমার কল্পনায় ছিল না, এই পাখি কথা কইতে পারে কোনোদিন আমার কল্পনায় ছিল না। এই পাখি হইয়া আপনি নবীর পরিচয় দিছে। এই বেদুইন ডাক দেয়, নবী গো জংলার একটা পশু যদি আপনাকে রহমাতাল লিল আলামিন হিসাবে চেনে, আমি মানুষ হইয়া চিনি নাই। নবী, আমি এই মুহূর্তে আমার দিল আমারে বলে পৃথিবীর সব মানুষ যদি আপনি নবীর বিপক্ষে চলে যায়, আমি নিজে আপনি নবীর পক্ষে দাঁড়াইয়া সাক্ষী দিব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদুইন নবীর ডাক দেয়, নবী গো আর দেরি নয়, আমি আর কোনো কিছু জানতে চাই না, শুনতে চাই না। পয়গম্বর সকল সাহাবায়ে কেরামের সামনে আমি বেদুইনে কালেমা পড়ে মুসলমান বানায় দিবেন। জবান বন্ধ না একবার কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু, 4টা আয়াতে কারিমা আমি এখানে তেলাওয়াত করছি। 1 নাম্বার সূরা মুমিনুনের 115 নাম্বার আয়াত। আল্লাহ ডাক দেয়, মানুষ তোমারে দুনিয়াতে বানাইছি এমনি এমনি নয়, পাঠানোর পিছনে কারণ আছে। যখন আমি আল্লাহর কাছে আসবা, একটা মানুষ খালি হাতে আইবা না। আল্লাহ ডাক দেয়, বান্দা কোন জিনিসটা নিয়ে আইবা। আল্লাহ সূরা জারিয়ার 56 নাম্বার আয়াতে ডাক দা বললেন, তোমারে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এরে বন্ধু, 3 নাম্বার আয়াত আল্লাহ ডাক দেয়, ইবাদতটা করবা কারে দেখা দেখা। আল্লাহ ডাক দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মানুষকে দেখা ইবাদত করা লাগবে যার নাম রহমাতাল লিল আলামিন, যার চরিত্র আল্লাহ উত্তম চরিত্র দিছে। আল্লাহ ডাক দেয়, ওই নবীর দেখে দেখে নবীর মতো হায়াতের জিন্দেগিতে ইবাদত কন্টিনিউ করবে যারা, আল্লাহ ডাক দেয় দুনিয়া এবং আখিরাতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে কামিয়াবি বানায় দেব। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুমিনুন।
এটা কোরআনের 18 নম্বর পারার 11 বন্ধু 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন 1000 বছর আগে আজকের এই নরুন্দা এলাকার মানুষ সহ তাম বিশ্বের সকল মানুষদের জন্য এই আয়াত আল্লাহ নাজিল করে আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়া বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আওয়াজ করে একবার পড়েন আল্লাহু আকবার। রা বন্ধু, আল্লাহ এই আয়াতের ভিতরে নরন্দার মানুষদেরকে ডাক দেখায়, মানুষ রে আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে বানাইলাম, আমি আল্লাহ এমনে এমনে তোমারে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ ডাক দেখায় ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যদি মানো আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে, তবে বান্দা ফেরার সময় একজন মানুষ খালি হাতে আইবা না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে আসবা, অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু উপটোকন নিয়ে যাবা। রে বন্ধুরি, আল্লাহ আপনারে আমারে খালি হাতে যাইতে নিষেধ করে দিল। এরে বন্ধু, মালিকের কাছে আপনি কোন জিনিসটা নিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়াতে কেনই বা বানাইলো? আল্লাহ আপনারে আমারে কি নিয়ে যাইতে বলল? আল্লাহ এটাও জানাইছেন পবিত্র কোরআনে সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত নাজিল করে। আল্লাহ এই নরুন্দার মানুষদেরকে ডাক দেখায়, নরুন্দার মানুষ, যেই জিনিসটার জন্য আমি আল্লাহ তোমারে বানাইলাম, আমি আল্লাহ জারিয়ার 56 নম্বর আয়াতে তোমার জন্য নাজিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, বান্দারে তোমারে দুনিয়াতে বানাইছি কেন? এবার খেয়াল করো। আল্লাহ জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দেখায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? রা বন্ধুরে, আল্লাহ 1 নম্বর আয়াতে ডাক দেখায়, বান্দা তোমারে দুনিয়াতে বানাইছি এমনি এমনি নয়, যখন ফিরবা আসার সময় খালি হাতে আইবা না। আল্লাহ অন্য আয়াত সূরা জারিয়ার 56 নম্বর আয়াত নাজিল করে বলেন, বান্দা তোমারে আমি আল্লাহ দুনিয়াতে বানাইছি একটা কাজের জন্য। আল্লাহ ডাক দেখায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দেখায়, এই দুনিয়াতে যত মাখলুকাত আছে, এরে বন্ধু আপনার আমার ভাষায় মাখলুকাত যদি হয় 18,000, 1 মিনিটের জন্য যদি মেনে নেই 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছে। যদিও কোরআন হাদিসের ভাষায় 18,000 মাখলুকাত স্পষ্ট কোনো দলিল নাই। এক রাওয়ায়াতের বর্ণনা 18,000, অন্য রাওয়ায়াতের বর্ণনা 80,000। এরে বন্ধু যদি 18,000 মাখলুকাত হয়, আল্লাহ ডাক দেখায় 18,000-এর ভিতরে 17,998টা মাখলুক বাদ দিলে মাত্র 2টা মাখলুক অবশিষ্ট থাকে। আল্লাহ ডাক দেখায়, মানুষ এই 18,000 মাখলুকাতের ভিতরে 17,998টা মাখলুক বাদ দিলে যে 2টা মাখলুক থাকে, এই 2টা মাখলুককে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করছি। রে বন্ধু, এই 2 মাখলুকের নাম কি? আল্লাহ এই মাখলুকের নামগুলা নিয়া ডাক দেখায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মাখলুক 2টার নাম, একটার নাম হইল জিন আর একটার নাম হইল ইনসান। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। রা বন্ধুরি, আল্লাহ ডাক দেখায়, এই 2টা মাখলুক আমি আল্লাহ বানাইলাম, এই 2টা মাখলুকের উপর আমি আল্লাহ একটা দায়িত্ব দিছি। শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিলাম। এরে বন্ধু, এই দায়িত্বটার নাম কি? আল্লাহ ডাক দেখায়, এই জিন এবং ইনসানের দায়িত্ব হইল এই 2 জাতি অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো কাছে সাহায্য চাইবে না। এই জিন এবং ইনসান একমাত্র ইবাদত করবে কার? আরে আল্লাহর নামের আওয়াজ হয় না? জবান খুইলা বলেন কার?
আল্লাহ ডাক দেয় এই দুই জাতি, এই দুই শ্রেণী, এই দুই মাখলুক একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। আর একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার বোঝেন কথাগুলো, আগে বুঝতে হবে। আমি বলতেছিলাম সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে নরুন্দার মানুষের আল্লাহ ডাক দেয়, আয় মানুষ, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে বানাইছি এমনি নয়, বানানোর পিছনে কারণ আছে। কি কারণ? আল্লাহ ডাক দেয়, এই আপনারা একজন মানুষ এইলি হেরমি হিসাবে থাকেন, কি ও ভাই আমার চেহারা বহুত খারাপ নাকি? আমার চেহারা খারাপ? তাহলে আপনার আমার মিসা অবদান মিচাইছেন কি? আমি আপনাকে বাড়ির মেহমান, আপনার সামনে আমি বেরিয়েছি, আপনারা যদি আমার বাদ দিয়ে মিশে থাকেন আমি বয়ানটা করবো কারে নিয়া? তো পাগল মো দেখতেছি আজকে। একটা কথা খেয়াল করেন, আপনাকে ব্যক্তির মিলা আমি আমার বাসায় দাওয়াত দিলাম কিংবা আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম, আপনারা সবাই মিলে গেছেন আমার মাদ্রাসায়, যাই আমারে বললেন হুজুর কেমন আছেন? আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথা কয়া আমি পিছিয়ে গেছি আপনাকে বাদ দিয়া। কয় মিনিট আপনারা আমার মাদ্রাসায় আমার বাসায় রাখতে পারবেন বলেন? আমার বাসায় গেছেন, আপনারা দেখে আমি অন্য মিশাই রইলাম, কয় মিনিট আপনারা আমার বাসায় টিকতে পারবেন? বলবেন যে মৌলবী তোর মতো মৌলবী মানে দরকার নেই আমগো, কথা কন না। তার মানে যদি আপনারা আমার অবহেলা করেন, অন্য মিশায় থাকেন, তাহলে আমার বয়ান হইব না, এখানে চিল্লায় কোনো লাভ নাই ভাই। আমি এখানে আমার বয়ান করছি না, আমি বক্তার মর্যাদা নাই, কিন্তু যে কোরআন থেকে কথা চলতেছে কোরআনের মর্যাদা আসেনি। তিনজনে কয় আছে, আর কয় বুঝি না কথা রে, কোরআনের মর্যাদা আসেনি ভাই, কথা কইতেছেন না কালা জবান বন্ধ কি লিখে রাখছেন? আবার বলেন কোরআনের মর্যাদা আসেনি? এমনিতেই গোছানো যাইতেছে না, চতুর্দিকে চিল্লানি চাউ কাউ কাউ গাও গাও। তারপর আপনাকে ব্যবহার যদি আবার দেখি যে হুজুর দেখবার পারতেছেন না, তাহলে তুই যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার খন না। কিন্তু আবার এলাকার মানুষ আবার এবার থাকবার পারে যে হুজুর এত কথা কইেন না, আমার একটা ভাব আছে, আল্লাহর নামে এত সহজে আমার মুখ দিয়ে বেরোয় না। কিছু মানুষ আবার এমন থাকবার পারে, বাড়ির থেকে নিয়ত করছে বোম মারতে পারে হুজুরে, কিন্তু আল্লাহর নাম মুখ দিয়ে আজকে কইতে পারবো না। ভাই দুনিয়াতে কত নেতার নামে স্লোগান দিয়া কত নেতারে চেয়ার দিলাম, অসুবিধা নাই দেনগা, কিন্তু আল্লাহর নামে কোনো বেড়া যদি মন খারাপ করে রাখে, ও বোঝা লাগবো জান্নাত পাইয়াও খুশি না, ওর ভিতরে মুনাফিকি দিয়া ভরা। কথা ঠিক কিনা? কেননা কোন মোমেন আল্লাহর নামে মন বেজার রাখতে পারে। আগে মাহফিলের পরিবেশটা সাইজ করে নেই, তারপরে বয়ান আবার স্টার্ট দিব। এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, বলেন তো মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকতে হয়, নবীর সুন্নত আসেনি? বাম পা দিয়ে বের হওয়া লাগে, সুন্নত আসেনি? রাস্তা চলার সময় ডাইন দিক দিয়ে চলা লাগে, নবীর সুন্নত আছে না নাই? তারপরে আপনি হাঁটবেন, হাঁটার সময় কেমনে হাঁটবেন, খাইতে বসবেন কেমনে, নবীর সুন্নত আছে। শুইবেন কেমনে, ডান দিক দিয়ে শুইতে হয়, এখানেও নবীর সুন্নত। এক কথায় স্ত্রী সহবাস কিভাবে করতে হয়, এখানেও নবীর সুন্নতের আমল আছে। গোসল করবেন কেমনে, নবীর সুন্নতের আমল আছে। পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতে নবীর সুন্নতের আমল নাই। কথা কন না। আর নবী ডাক দেয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী ডাক দেয় কোন মানুষ যদি আমি নবীর সুন্নতের মহব্বত করলো, সে আমি নবীর মহব্বত করলো, আর আমি নবীরে যে মহব্বত করবে ওই মানুষ আমি নবীর লগে জান্নাতে থাকবে। নবীর লগে জান্নাতে থাকার ইচ্ছা আছে তো? জোরে কন। যারা নবীর সুন্নতের মহব্বত করেন হাত তোলেন তো দেখি মাগনা। আল্লাহরে ডাক দেন তো, আল্লাহ মায়া করে ডাক দেন আল্লাহ। আর একটু মায়া করে বলেন আল্লাহ। আল্লাহ যেই মানুষগুলা তোমার নবীর সুন্নতের মহব্বত করেনওয়ালা হিসাবে হাত বাড়ায় দিছে, আল্লাহ হাতগুলো আজকে তুমি কবুল করবা, কিয়ামতে নবীর শাফায়াতের মাধ্যমে নবীর লগে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবা। জবান বন্দনা চিল্লায় আমিন কোন, আবার জোরে কোন। হাত নামান। তার মানে হাত যারা তুলছেন তাদের অন্তরে নবীর সুন্নতের মহব্বত আছে, আর নবীর ওয়াদা মহব্বত থাকলে নবীর লগে জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তবে সুন্নতের মহব্বত করলে যদি নবীর লগে জান্নাতে যেমন যায়, পৃথিবীতে নবী হয় ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে 100% কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতে নবীর সুন্নাহ লাগানো না থাকে। হাঁটতে বসতে খাইতে মসজিদে ঢুকতে বেরোইতে ওজুস্তেন যায় দুধুর সুন্নত থাকে। আপনাকে কি মনে হয় আজকের এই নরুন্দার মাহফিলে যে বসতেন, এই মাহফিলে বসার একটা আদব একটা সুন্নত আসেনি? তবে আপনারা যেই তরিকায় বইছেন সুন্নত তরিকায় না বহার কারণে এখনো পর্যন্ত 100% মনোযোগ আইতেছে না। এই
আমি 1 থেকে 3 পর্যন্ত গুনমু, এই সামনের খালি জায়গা পূরণ করবেন, মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করবেন। যাদের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে আগান, ভালোবাসা না থাকলে জায়গায় বয়ে থাকেন। 1 থেকে 3। 1 আইন আগে পরিবেশ ঠিক করি, তারপরে বয়ান। আইন যদি মহব্বত থাকে আগাবেন, না থাকলে জায়গায় থাকেন, আমার অসুবিধা নাই। আগে পরিবেশ ঠিক করিয়ে দেওয়া যায়, আজকে প্রধান বক্তা বয়ান করবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। আসেন, ফাঁকা জায়গা রাখেন না, শয়তান রে চান্স দিয়েন না ভাই। এই ফাঁকা আগায় বসেন ভাই, একটু কষ্ট করে আগায়, তুমি আগায় বসো তো ভাই, আগায় বসো, বহ। যারা একান্তই না আগায় হ্যাঁ রিকোয়েস্ট করেন না, আমি তো সুন্নতের দোহাই দিছি। আমি কি কইছি যে আমার কথায় আপনাকে আগান লাগবো? আপনি ভালোবাসলে আগান, না থাকলে জায়গায় থাকেন, কি অসুবিধা আছে? অসুবিধা তো নাই। আল্লাহু আকবার কন্যা। ওই যে মুরব্বী যেটি পিছনে বইলো, হেরা তো কিচ্ছু তা কইতাছে না, আচ্ছা অসুবিধা নাই, হেরা তো মুরব্বী মানুষ, হ্যাঁ তার রিকোয়েস্ট করা যাচ্ছে না। তবে আপনারা যারা আগাইছে, মানে এশার নামাজের পর তো অনেক মানুষ বাড়ি থেকে ভাবতাছে যে মৌলবী কেরা উঠছে একটু পরে যাই, কিন্তু ওনার ভাবতাছে হুজুরের সামনে মনে হয় লোকই নাই। আপনারা কন, আপনারা কি লোক আছি না নাই? যারা কথা কয় না হেরা মনে হয় লোকের বাইরে, যারা লোক হেরাই কথা কন, আমরা আসিনি। ইমানওয়ালা মানুষ ইমানের মতো আওয়াজ দিলে 10 জন লাগে না, 5 জনের আওয়াজে 50 জনের কাম হয়। কথা ঠিক না? আমরা এলাকার মানুষদের দিলের ভিতরে গরম পানির কালেমা ডালার লক্ষ্যে একটাবার জবানটা ছেড়ে আল্লাহর নামে তাকবীর দিব। রাজি আছি তো ইনশাল্লাহ? জবানটা খুলে দিবেন, পারবেন তো? নাকি ভেজাল আছে যে হুজুর আল্লাহর নাম আমি এত সহজে কইতারম না? ভেজাল আছে নাকি? যদি না থাকে লজ্জা জড়তা সব বাদ দিব। কেননা আল্লাহ ডাক ডাকায়, তুই এমন বান্দা আমার, তুই রাস্তার দিন মজুর একজন মানুষ, রাত্রি 2টা বাজে যদি আমি আল্লাহরে ডাক দেস, আমি আল্লাহ তো তারে ওয়াদা দিছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমার একবার ডাক দিবি, আমি আল্লাহ তো তোর ডাকে 10 বার সাড়া দিব। আল্লাহ তো কাউরে ঠকায় না, কাউরে বঞ্চিত করে না। মালিককে ডাক দিলে খুশি হয় কে? একটা তাকবীর হবে আল্লাহর নামে, দিতে পারবো তো? ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বহু পরে আজকে আল্লাহর নামের স্লোগান, নারে তাকবীর। আল্লাহ যারা তোমার নামে এখনো কয় না, তুমি আজকে তাকে চিনে রাখবা। আবার নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ দিয়েন। বাইরের লোকজন ভাবলো যে হুজুরের সামনে 2-4 জন লোক আছে। আল্লাহু আকবার কন্যা। আগাইতে কইছি দেখে মন খারাপ করছে না বা? রাগ করুন না ওরা, কিন্তু রাগ করলে আবার বক্তার বয় নইব না, পরে মনে মনে সারা জীবন খালি গাইলেইতে থাকবে। না না, ওইটা করুন যাইব না। আমরা তো আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাতের বাগান এই তো বইছি, তো বাগানের মধ্যে বইছি। সুন্নত না নিয়ে যদি বইতিলি কি লাভ হইল? সুন্নতের একটা দাম আছে না ভাই? আমাদের দিলে আল্লাহর জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? জোরে কোন, জান্নাত চাই না কি চাই আমরা? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম কেরা কারা হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ কয়া। নামাজ পড়বার না পারলে ঠিক আছে, কিন্তু জান্নাত লাগবো হুজুর। নামাজ দুই একক তো পড়তে কম পারি, জান্নাত ছাড়া চলবো না। এবার একটু ছোট্ট কথা কই আপনাকে, আমি এলাকার নাম কমো না আপনাকে। এক মাহফিলে বয়ানে ওঠার আগে এক লোক এটা প্রশ্ন করছে, হুজুর নামাজ কালাম জীবনে উপরই নাই, আল্লাহ আমারে কই দিব মরার পরে, এটা একটু কয়া দিয়া যান। জীবনেও নামাজ কালাম পরে নাই, হ্যারিস ঠান্ডা কই আমারে জিগায়। পরে আমি কইলাম যে ভাই এই কথা আমার কি লিগে জিগান? তো মাদ্রাসার ফোলাফান ক্লাস 2-তে পরে ওরে জিগাইলেও আপনার একটা হাদিস শোনায় দিবার পারবো। হুজুর ফোলাফান রে জিগা মুখে আপনি কন। পরে কইছি যে ভাই এই প্রশ্ন কি আরো কোনো হুজুরে কইছেন? হুজুর অনেক হুজুরে কইছি। তো সব হুজুর কি কইছে? কয় সব হুজুরের উত্তর হইলে একটা। কি উত্তর? কয় তোমার যেহেতু নামাজ নাই, একটা হাদিস আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের। যার চাবি নাই তুমি মিয়া জান্নাতে ঢোকো কেমনে? তো প্রশ্নই আসে না। ওই লোকটা ডাক দা কয়, আমি পরে বললাম যে ভাই যার নামাজ নাই, যার চাবি নাই, ওই লোকটা আবার জান্নাতে কেমনে যায়? সম্ভব না তো। এখন লোকটা দেখি চুপ করে বই রিসেভ কর্নারে, মন খারাপ। আমি পরে বলছি ভাই জাহান্নাম, মানে উনারে যখন বলছি যে ভাই সব হুজুরের যে কথা কইলো তারপরে কি আপনার বিশ্বাস হয় নাই? কয় হুজুর হয়েছে, আপনাও কয়ে যান। পরে বললাম যে সব হুজুর যদি বইলা থাকে যে নামাজ না কালাম না পড়লে আপনার জাহান্নামে যাওয়ার লাগবো, সব হুজুর যেই দলে, আমিও এই দলে। দেশের অবস্থা বেশি ভালো না, এখন আলাদা দল নেওয়ার কোনো সুযোগ নাই। পরে এখন লোকটা চুপ করে বই রয়েছে, একদম মন খারাপ। পরে বলছি যে ভাই জাহান্নামের কথা শুই নাকি মন খারাপ হয়ে গেল? হুজুর যদি জাহান্নামে যাওয়ার লাগে তাহলে কি উপায় আছে? মন খারাপ নাও, এত কোনো উপায় নাই। পরে বললাম যে নামাজ কালাম যে পড়লেন না, আল্লাহ যদি জাহান্নামে দিয়া দেয় তাহলে করবেন কি? হুজুর যদি দিয়াই দেয় তাহলে তো আর কিছু করার নাই, কষ্ট মষ্ট করে থাকুন লাগবো আর কি।
কথাটা শুনছেন নিও না, জাহান্নামে আল্লাহ দিয়া দিলে কষ্ট মষ্ট করে থাকার নিয়ত করছে। এখন চিন্তা করতেছি যে জাহান্নাম কি এমন একটা বস্তু যে জায়গায় রইলাম যে 5-10 মিনিট দাঁতে কামড় দিয়ে খালি রইলাম আর খালি সহ্য করলাম, জাহান্নাম কি ওই জিনিস? আমি তো মনে করি একটা মোমবাতির আগুন জ্বালাইয়া 2 সেকেন্ড 3 সেকেন্ড নিজের আঙ্গুল দিয়া ধরে খাওয়া যায় না, সহ্য করা যায় না, আর জাহান্নামে কষ্ট মষ্ট করে থাকার নিয়ত করছে। কারণ আপনাকেও যদি জিগায় আমাদের জান্নাতের ইচ্ছা যদি দিনে না থাকে, জাহান্নামে 2-4 বছর থাকার নিয়ত আছে নাকি? যারা কথা কন্যা মনে 6 মাসের নিয়ত করছে থাকবো নাকি? তা আল্লাহরে কন্যা কি চাই, জান্নাত না জাহান্নাম? আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিও, আমিন কন্যা জোরে। আলোচনায় মনোযোগ দেন। এবার বলতেছিলাম আল্লাহ সূরা মুমিনুনের 152 নম্বর আয়াতে আপনারে ডাক দেখায়, ওই তোমারে দুনিয়াতে বানাইছি আমনে নয়, কারণ আছে। যখন আইবা খালি হাতে আইও না, কিছু নিয়ে আইও। এখন বান্দায় কি নিয়ে যাইব? আল্লাহ জারিয়ার 56 নম্বর সূরা জারিয়ার 56 নম্বর আয়াত নাজিল করে ডাক দেখায়, তোমারে আর একটা জাতির একটা কাজের লিগে বানাইছি। কি কাজ? আল্লাহ ডাক দেখায় ইল্লা লিয়াবুদুন, তোমরা অন্য কারো গোলামি করবা না, দাসত্ব করবা না, মাথা নত করবা না, সাহায্য চাইবা না। তোমাদের কাজের নাম ইল্লা লিয়াবুদুন, ইবাদত করতে হবে কার? দুইটা জাতি, এক নাম্বার হলো জিন আর একটা হলো ইনসান। একটা জিন আর একটা জিন আর একটা। এখানে আমরা যারা বয়ে রয়েছি আমরা কি জিন না ইনসান? ইনসান শব্দের অর্থ কি? আপনারা তো আলোচনা তাফসির কম বোঝেন না, হ্যাঁ? কে কয়েছে ওয়াজ বোঝে না, সব তো জানাই মুখস্থই তো আছে, খালি আমি আজকে জ্বালাই করবো আপনাকে। আবার বলেন একটা জিন আর একটা ইনসান। ইনসান শব্দের অর্থ, আমরা এখানে যারা বয়ে রয়েছি আমরা কি ইনসান না জিন? যারা কথা কন না এরা কি জিন? আমরা কি ইনসান। যেহেতু জিন নাই, জিনের সাবজেক্ট বন্ধ, ইনসান নিয়ে আলোচনা। আবার বলেন ইনসান শব্দের অর্থ, আল্লাহ মানুষরে কার ইবাদতের লিগে বানাইছে? এবার প্রশ্ন, আপনাদের মুখ থেকে আওয়াজ বের করবো আমি। এখানে আমরা যারা বই রয়েছি, আমরা যদি ইনসান হই, আমরা যদি মানুষ হই, আমাদের এলাকার আশেপাশে যতগুলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এই হিন্দুরা কি ইনসান না জিন? বাংলা বলেন, তারা মানুষ না অমানুষ? বৌদ্ধরা কি? খ্রিস্টানরা কি? নাস্তিকরা কি? এখন আবার আপনাদের মুখ থেকে কথা, আল্লাহ ডাক দকায় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যদি মানুষ হও ইবাদত করবা কার? এখন ইনসান শব্দের অর্থ যদি মানুষ হয়, আর মুসলমান যেমন মানুষ, হিন্দুরা যদি নিজের মানুষ দাবি করে, বৌদ্ধ যদি নিজের মানুষ দাবি করে, খ্রিস্টান যদি নিজের মানুষ দাবি করে, তার মানে এই কোরআনের এই আয়াত অনুযায়ী হিন্দুরে ইবাদতের লিগে কোরআনে ডাক দিছে কেডা? জোরে কন না কেন? ডর আছে নাকি? তা আমাদের কোরআনে তাদের আহ্বান আছে, এখানে ভয় ডরের তো কোনো কিছু নাই। কেননা যদি না থাকতো, আপনি জানেন না এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলা কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো, আল্লাহ মুসলমানের জন্য কোরআনের আয়াত নাজিল করছো, আমগো ইবাদতের ডাক কোরআনে কোন জায়গায়? আমগো ডাক কোরআনে ছিল না, এর জন্য ইবাদত করি নাই। আল্লাহ ডাক দকাই কৈফিয়তের টাইম নাই, তুই যদি নিজের মানুষ দাবি করস, তোরে ইবাদতের লেগা ডাক দিল কে? শুধু এখানেই নয়, আর একটা আয়াত আছে পবিত্র কোরআনের নাম সূরাতুল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা, সূরা ফাতিহার পরের সূরা, সূরা বাকারা 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যেও আল্লাহ ডাক ডাকা ইয়া আইয়ুহান নাস। ওখানে ইনসান শব্দের অর্থ যেমন আপনারা বললেন মানুষ, এখানে নাস শব্দের অর্থও হলো মানুষ। আল্লাহ ওই আয়াতে ডাক দকাই ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ হইলে আমি আল্লাহর ইবাদত করো। এখানে আল্লাহ ডাক দকাই ইয়া মানে হে আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, নাসউবুদু ইবাদত করো রব্বাকুম, কার ইবাদত? তার মানে ওখানে ইনসান দিয়ে আল্লাহ মানুষদেরকে রাখছেন, এখানে নাস দিয়ে আল্লাহ মানুষদেরকে রাখছেন। আজকে বাংলাদেশে দেখবেন কিছু মানুষ নাসানাসি করে, নাসানাসি। এরা যদি যায় জিগান যে ভাই নাচেন কে? কয় আল্লাহ কোরআনে নাচতে কইছে। রে কোন জায়গায় নাচতে কয়? আল্লাহ নাচপার লিগে একটা সূরা নাজিল করছে, সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খালি নাস আর নাস, যা আছে কপালে দেখা যাব সকালে দে ঠেলা। আসেনি এই গরু বাংলাদেশে? যেমন কবে জানো এক মাহফিলে গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই কোরআন শরীফ কয় পারা? সবাই বলে 30। কানির থেকে একটা লাভদা কয় হুজুর 60 পারা। নাউজুবিল্লাহ। কবে কবে? আমি পরে কইলাম যে ভাই 60 পারা ভাইলি কই তুই? কয় হুজুর 30 পার হইলো জাহিরি আর 30 পার হইলো বাতিনি।
বাতিন মানে হইলো গোপন, জাহিরি মানে প্রকাশ। আমরা যে 30 পারা পাইছি এটা হইলো জাহির, আর যেটা বাতিন রয়েছে সেটা হ্যাগো কাছে। পরে আমি চেয়ারে চেয়ে কইলাম যে ভাই আপনারা তো দেখা মনে হয় যে আপনি নামাজ কালাম পড়েন, দেখা তো মনে হয় যে আপনি গাঞ্জা টেনে সারতে পারেন না। হুজুর গাঞ্জাটারে এত ছোট করে দেখতেছেন কে? এটা তো লতাফাতা আল্লাহর সৃষ্টি, খাইলি সমস্যা কি? নাউজুবিল্লাহ, এরা কয় না দেখি, যারা কথা কয় না এটা কোন গ্রুপ আমি তো বুঝি না। পরে কইলাম যে ভাই এটা খাওয়া জায়েজ আছে? কয় আছে মানে? আমি বললাম যে কোন দলিলে খাওয়া জায়েজ? কয় আপনাকে দলিলে। ওই আমগো দলিল কি? কয় আপনাকে দলিল কোরআন শরীফেই আছে, দেখেন খোঁজেন। কেমনে? কয় আল্লাহ বলছে গাইন জবর গা, জাল জবর যা, গাজা খা জবর খা, গাজা খা। নাউজুবিল্লাহ কয় না এগুলা? এখন সাধারণ পাবলিকের সামনে যদি এই দলিলটা আপনি ফেস করেন, গাইন জবর গা, জাল জবর যা, গাজা খা জবর খা, পাবলিক তো বলছে কথা তো হাসা, আরবি দিয়ে দলিল দিছে, কোনো কৈফিয়ত নাই এখানে। কথা ঠিক না? কিন্তু এখন গাইনের উপর জবর দিয়া, জালের উপর জবর দিয়া যদি গাজা খাওয়া যায় যায়, পরে আমি বললাম যে ভাই জের জবর ফেস তিনটাই তো হরকত আছে, আপাতত 5 মিনিটের লিগা একদিন জবরটা সরাইয়া ওই গাইনের উপর একটা ফেস বহাইন, গাইন ফেস গু খা জবর খা, গু খা। কথা কর না নাকি আপনাকে মন খারাপ হয়ে গেল কথা কওয়ার কারণে? ভাই কেমনে মানুষকে ধোকা দিতেছে। তো ওই কথা নয়। আবার বলেন ইনসান শব্দের অর্থ যদি মানুষ হয়, হিন্দু বৌদ্ধ নিজেকে মানুষ দাবি করলে ওই ব্যাটারে ইবাদতের লেগে ডাক দিছে কেডা? কিয়ামতের ময়দানে আর একটা কথা জিগাই, বলেন তো ভাই মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? আওয়াজ দিয়ে কথা কবেন, এই জামাইর বাপ বললে কিন্তু ভাই বয়ান হবো না। আবার বলেন মুসলমানের লিগা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের লিগা মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের লিগা মরা মাছ খাওয়া হালাল না হারাম? হিন্দুর জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? যারা ঠাস করে কইলেন হারাম, আমি যদি হ্যাগোজি গাই জন্মের পর থেকে আজকের এই দিন পর্যন্ত একটা মৌলবীর নাম আমারে বলেন যে কোন মৌলবী আপনাকে ফতোয়া দিয়েছে হিন্দু লিগা গরুর গোশত খাওয়া হারাম, দেন ফতোয়া আমারে। কইছিনি কোনোদিন? ঠাস করে হারাম কইলেন কেলা? যে হুজুর হেরা খায় না, তো হেরা না খাইলে আমগো কি? এটা কথা কন নাকি লিগা? এখন কেউ যদি ইচ্ছা করে গরুর গোশত না খায় তাহলে কি আমগো লিগা হারাম হয়ে গেল গা? যেই জিনিস আল্লাহ মুসলমানের জন্য হালাল করছে, পদ্মা নদীর ইলিশ যেমন মুসলমানের জন্য হালাল, পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করছে কে? এখন হেরা ইচ্ছা করে না খাইলে আমগো কিছু করার নাই, হালাল যেটা হালাল পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করছে। জোরে বলেন কে হালাল করছে? কে? যদি হারাম থাকতো বিশ্বাস করেন এই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলা, নাস্তিক গুলা, যে আল্লাহ মুসলমান গুলা সিনার মাংস গুলা চাবায়া চাবায়া খাইছে, আমরা খাইতে পারি নাই, এর লেগে ইবাদত করি নাই। তারা ইলিশ মাছ খাইছে, চাবায়া খাইতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। তারা খাসি খাইছে, দুম্বা খাইছে, খাইতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। আল্লাহ ডাক দকায় কোনো কৈফিয়ত নাই। আমার মুসলমান যা খাবে পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করে দিছেন কে? যদি আয়াত না থাকতো তাদের পক্ষে কোরআনের, আল্লাহর কাছে মামলা দায়ের করতো। আল্লাহ আয়াত নাজিল করছে, যদি হিন্দু যদি দেখতে চাও সূরা জারিয়ার 56 নম্বর আয়াত খোলো, নিজেকে মানুষ দাবি করলে আল্লাহ ডাক দকায় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ দাবি করলেই ইবাদত করা লাগবে কার? তার মানে বোঝা গেল যেই কোরআন আমরা আপনি আমি পড়ি, হুজুর যেই কোরআন শ্রেষ্ঠ কিতাবের কথা বলছেন, এই কোরআন শুধুমাত্র আজকের এই নরুন্দা এলাকার মুসলমানের জন্য নাজিল হয় নাই। এই কোরআন হিন্দুর কিতাব, এই কোরআন বৌদ্ধর কিতাব, এই কোরআন খ্রিস্টানের কিতাব। এই কোরআন যারাই মানবে দুনিয়া আখিরাতের ময়দানে তাদেরকে কামিয়াবি করে দিবেন কে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কন্যা কেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কি বারাসটি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কন্যা। কোথায় চোখ থাকবে বলেন? কোরআন শব্দটা বলতে পারবেন? বলেন আমার সাথে সাথে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন। কন্যা ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কি বারাসটি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কন্যা।
এত চির আমলান চির মুখ তেরে ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কন্যা কেন? এত চির আমলান চির মুখ তেরে ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা খান। তার মানে আল্লাহ ডাক দেখায় বান্দা এই কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে যারা, পৃথিবীতে জিন এবং ইনসানকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি। এখন এই জিন এবং ইনসান, হিন্দু যদি ইনসান হয়, বৌদ্ধ যদি ইনসান হয়, খ্রিস্টান যদি ইনসান হয়, নাস্তিক যদি ইনসান হয়, এক কথায় নিজেকে মানুষ দাবি করবে যারা, ইল্লা লিয়াবুদুন, ওই বান্দারই ইবাদতের জন্য ডাক দিছেন কে? এখন আপনারা যদি আমারে বলেন হুজুর ইনসান কারা, মানুষ কারা, আপনার চোখে মানুষ কারা আমি সেটা জানি না, কিন্তু আমার চোখে মানুষ হইল তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানী চাকরানি ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার দফাদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই শর্ষিনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি, এগুলা মানুষ না মানুষ? আল্লাহ ডাক দকাই নিজের মানুষ দাবি করলেই ইবাদতের লেগে ডাক দিছে কে? হিন্দুর টাইম নাই, বৌদ্ধর টাইম নাই, খ্রিস্টানের টাইম নাই, নাস্তিকের টাইম নাই। মানুষ দাবি করবারা, ইবাদত করবা না, আল্লাহর জাহান্নামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেই হবে। কথা বল ঠিক না বেটে? তাহলে আবারও বলতেছি সূরা মুমিনুনের 155 নম্বর আয়াতে আপনারে ডাক দকায় বান্দা তোমারে বানাইছি এমনে নয়, বানানোর পিছনে কারণ, ফিরলে খালি হাতে নয়। আল্লাহ আপনার একটা জিনিস নিয়ে, সেই জিনিসটার নাম ইল্লা লিয়াবুদুন, ইবাদত কার। অনেক লম্বা কথা বললে আমার সারাংশ বলা হবে না, তবে আপনারা যে ইবাদত করবেন এই ইবাদত কার স্টাইল ইবাদত করবেন, এটা আল্লাহর কোনো স্টাইল নাই। ইবাদত যদি করতে হয় আপনি দলীয় স্টাইলে ইবাদত নয়। এখন আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের স্টাইল ইবাদত চলে না, বিএনপি করলে বিএনপির স্টাইল ইবাদত চলে না, জামাত করলে জামাতের স্টাইল ইবাদত চলে না, হেফাজত করলে হেফাজতের স্টাইল ইবাদত চলে না। যার স্টাইল ইবাদত করবেন সেই স্টাইলওয়ালা একটা ব্যক্তি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করছে, যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলে সূরা আহজাব কোরআনের 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে, যাকে দেখে ইবাদত করবেন আল্লাহ তার ব্যাপারে ডাক দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একবার আওয়াজ করে আল্লাহু আকবার কন্না। আল্লাহ ডাক দেয় যারে দেখা দেখা ইবাদত করবা, আসমান থেকে আমি আল্লাহ একটা নেতা ভাড়ায় রাখছি, আসমান থেকে একটা মডেল পাঠায় রাখছি, আসমান থেকে একটা নায়ক পাঠায় রাখছি, আসমান থেকে একটা আইডল পাঠায় রাখছি। ওই আইডলের আদর্শ, ওই নেতার আদর্শ, এক নম্বর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ওই আসমানি নেতার আদর্শ মেনে আমল করবে যারা, আল্লাহ ডাক দকায় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে তারা। আওয়াজ করে আরেকবার সুবহানাল্লাহ কন্না। ইবাদতের স্টাইলটা কাউকে দেখে করা যাবে না। ইবাদত যাকে দেখে ইবাদত করবেন তার নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১৫০০ বছর আগে এই নবীর ব্যাপারে আল্লাহ বলেন উসওয়াতুন হাসানা, এর মধ্যেই তোমাদের উত্তম চরিত্র রয়ে গেছেন। এরে বন্ধু, ওই নবীকে দেখে দেখে নবী যেমন ইবাদত করেছেন এবং করতে বলেছেন, এই তরিকায় ইবাদত করলে দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি করবে কে? কিন্তু ওই নবীও নেতা আর আপনার অঙ্গ বাংলাদেশের ভিতরে ও নেতা, দুই নেতার পার্থক্য আসেনি? ওই নবীও নেতা, ওই নবীও মডেল, আর আমাদের বাংলাদেশেরও মডেল। বাংলাদেশের যুবকের দিকে তাকাইলে মডেল ধরছে ঠিকই, কিন্তু নবীর স্টাইল না। স্টাইল হলো সাকিব খান, সালমান খান আর নেইমার আর মেসি। কথা কন না ভাই? যুবকের দিকে তাকায় দেখবেন 5 বছর পরে পরে নেইমার আর মেসির গেঞ্জি গাই দিয়ে সারা শহর ঘোরে। যুবক লজ্জা লাগে না? কিন্তু আমার নবীর টুপিটা মাথায় দিয়া যুবক মসজিদে যাইতে পারে না, তার মানে বোঝা গেল তুমি যেই স্টাইলটা ধরছো সেই বিধর্মীদের স্টাইল ফলো করার কারণে মৃত্যুবরণ করলে তার লগে যদি তোমার হাসর হয়, ওই লোকটা জাহান্নামে গেলে তার লগে লগে জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক না বেটি?
আল্লাহ ডাক দেখা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কারে আইডল মানলা, কারে নেতা মানলা? আদর্শবান নেতা কারে মানতেছো না? আদর্শবান নেতা যদি মানতে হয়, একটা নেতাই আল্লাহ প্রেরণ করছেন, নেতার নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।